বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি যে স্টুডিওতে বসে রেকর্ড করি আমার রেকর্ডিং স্পেসটা কীরকম এবং কিভাবে আমি সব কিছু সেট আপ করেছি। খুবই ছোট একটা স্পেস, এই পাশ থেকে এই পাশ মাত্র 10 ফিটের মতন ডিস্টেন্স। সো এই ছোট্ট স্পেসের ভিতরে কিভাবে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি সেই জিনিসটাই আমি দেখাবো। এদিকে আরও জায়গা আছে, বাট আমি রেকর্ডিংয়ের জন্য খুব একটা বেশি ওটা ইউজ করি না, এই পাশটাই বেশি ইউজ করা হয়। সো সেইভাবে আমি তৈরি করে নিয়েছি এবং এমনভাবে এগুলো সেট করে নিয়েছি যাতে করে আমি যখন রেকর্ডে বসছি যে খুব বেশি টাইম না দিতে হয় এবং প্রত্যেকবার নতুন করে যাতে সেট আপ না করতে হয়। তো চলুন শুরু করা যায়। আপনারা জানেন আমার একটা ইংলিশ চ্যানেল আছে, সেখানে আমি টিউটোরিয়াল তৈরি করি। সো আমি আসলে আমার টিউটোরিয়ালের যে সেট আপ সেটা দিয়ে শুরু করব। এখানে আমি মনিটর হিসেবে এলজির আর্গো মনিটর 4K 32 ইঞ্চের একটা মনিটর ব্যবহার করছি, খুবই কালার অ্যাকুরেট একটা মনিটর এবং আমার মনে হয় 32 ইঞ্চ 4K ফর্ম ফ্যাক্টর যেটা, এটা একটা বেস্ট অপশন হতে পারে ক্রিয়েটিভ কাজের জন্য বা যারা প্রোডাক্টিভ কাজ করছেন তাদের জন্য। সো এটা দিয়ে আমার সব কিছু হয়ে যায়, ডুয়েল মনিটরের দরকার হয় না। তবে সেটার জন্য আমি এখানে আমার আইপ্যাডটাকে ব্যবহার করি। আইপ্যাডে আমি জাস্ট স্ক্রিনটাকে শেয়ার করে এখানে দেখতে পারি, বিকজ অনেক সময় হয় কি ওবিএস আমি রেকর্ড দিতে ভুলে যাই অথবা ওবিএস উইয়েট কিছু স্টাফ করে স্ক্রিনটা ঠিকঠাক রেকর্ড করছে না। সো সেই জিনিসটা মনিটর করার জন্য একটা মনিটর দরকার, এই কারণে আমি আইপ্যাড ব্যবহার করি। আমি সেকেন্ডারি আর একটা মনিটর আমার টেবিলে রাখতে চাচ্ছি না, তাহলে এটা অনেক কনজেস্টেড হয়ে যায়, ভিডিও রেকর্ডিংয়ে অনেক সমস্যা হয়ে যায়। সো এই দুইটা মনিটরই মূলত ব্যবহার করা হয়। বর্তমানে দেখতেই পাচ্ছেন এই মনিটরে কিন্তু আমার ক্যামেরা ফিটটা দেখা যাচ্ছে, বিকজ আমি জাস্ট এটা দিয়ে রেকর্ড করি। যখন আমার দরকার হয় আমার এই মাউসটাকে ক্লিক করে আমি চেঞ্জ করে ফেলতে পারছি এবং এখান থেকে আমি রেকর্ডিং স্টার্ট বা স্টপ করতে পারছি। নেক্সট যে বিষয়টা চলে আসে রেকর্ডিংয়ের জন্য, আমার মাউস, এটা হলো লজিটেকের MX Master 3X, অনেকেই জানেন। আর এখানে রয়্যাল ক্লোজের একটা মেকানিক্যাল কিবোর্ড ব্যবহার করছি এবং কম্পিউটার হিসেবে বর্তমানে আমি ব্যবহার করছি হলো খুবই বাজেট ফ্রেন্ডলি, এটা দিয়ে কিন্তু আমার সব কাজ করে ফেলছি, যেটা হলো ম্যাক M4 ম্যাক মিনি, একদম বেস ভ্যারিয়েন্ট যেটা, সেটা দিয়ে সব কাজ চলে যাচ্ছে। তবে এখানে এডিশনাল একটা হাব ব্যবহার করছি, বিকজ বেস ভ্যারিয়েন্ট যেহেতু মেমোরি কম, আমি 4 টেরাবাইটের একটা SSD ব্যবহার করার জন্য হাবটা ব্যবহার করছি এবং এটা এডিশনাল কিছু পোর্ট এবং কার্ড রিডার আমাকে দিচ্ছে। তো এই আমার মোটামুটি রেকর্ডিং সেট আপ। এখানে অডিও মনিটর হিসেবে অডিওর একটা অডিও মনিটর ব্যবহার করছি। এবার চলুন আমার ক্যামেরা এবং মাইক্রোফোন নিয়ে কথা বলা যায়। ক্যামেরা হিসেবে যেটা ব্যবহার করি সেটা হলো সনির FX30 ক্যামেরা আমি ব্যবহার করি। সিগমা 30mm লেন্স আমি ব্যবহার করি। 30mm এখানে ব্যবহার করার কারণ হলো এটা মোটামুটি 45mm ইকুইভ্যালেন্ট একটা ভিউ দেয়, যেটা নিফটি 50-র কাছাকাছি, এবং এই জিনিসটা দেখেছি আমার ফেসটাকে ডিস্টর্ট করে না, ভালো একটা লুক পাওয়া যায় যখন ফেস ক্যামগুলো রেকর্ড করছি। তবে মাঝে মাঝে মনে হয় আরেকটু যদি ওয়াইড হতো, এরপরে হয়তো 24mm বা 27mm একটা ভেলট্রক্সের নতুন লেন্স আসছে, সেটা নিব, বাট ফর নাও 30mm ইজ ওয়ার্কিং গ্রেট। তো এবার আমার ক্যামেরার যে স্ট্যান্ড, সেটার হিসাবে কিন্তু আমি একটা সিএ স্ট্যান্ড ব্যবহার করেছি। ক্যামেরাকে হোল্ড করার জন্য আমি একটা সুপার ক্ল্যাম্প ব্যবহার করেছি এক্সটেনশন আর্ম দিয়ে, যাতে করে ক্যামেরাটাকে মাউন্ট করা যায়, এবং সেম আর্মেই আমি আমার মাইক্রোফোনটাকে ব্যবহার করেছি। একটা সিজর আর্ম আমি একটা সিএ স্ট্যান্ডের যে গ্রিপ হেড রয়েছে সেটার সাথে মাউন্ট করেছি, এটা DIY করে নিয়েছি এবং এটা আমার মাইক্রোফোনটাকেও হোল্ড করছে, ক্যামেরাটাকেও হোল্ড করছে। আমি যদি কোনো কারণে আরেকটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে সুইচ করতে চাই, আমার এই স্ট্যান্ডটা নিয়ে সরে গেলেই হবে, তাহলে কিন্তু আমার ক্যামেরা মাইক্রোফোন আমার সাথে সাথেই যাচ্ছে, জাস্ট লাইটটাকে অ্যাডজাস্ট করলেই হয়ে গেল। এবং এখানে আমার মাইক্রোফোন হিসেবে আমি সেনেজারের MKH416 ব্যবহার করি। আমি শর্টগান মাইক্রোফোন ব্যবহার করতে পছন্দ করি, বিকজ এটা আমার ফ্রেমটাকে একটা ক্লিন লুক দেয়, সামনে একটা বড় সড়ো মাইক্রোফোন নিয়ে থাকতে হয় না। তো এই গেল মাইক্রোফোন। এবার আমার এই ক্যামেরার ফিডটাকে মনিটর করার জন্য একটা আমি মনিটর ব্যবহার করি, বিকজ বেশিরভাগ সময় আমি একাই ভিডিও শ্যুট করি। সো এটাকে মনিটর করার জন্য এখানে স্ক্রিন ব্যবহার করছি একটা, এটা হলো সিম্বলের একটা স্ক্রিন, ব্যাটারি অপারেটেড। সো এখানে দেখতে পারি ক্লিন ফিডটা দেখা যায়, এবার আইপ্যাডে তো দেখা যায়। তো এই গেল ক্যামেরা, মাইক্রোফোন। এবার লাইটিং নিয়ে একটু কথা বলা যাক। মূলত দুইটা লাইট ব্যবহার করা হচ্ছে, একটা কি লাইট হিসেবে, একটা হলো আমার কিকার লাইট বা হেয়ার লাইট যেটাই বলেন সেটাই হিসেবে। আর একটা দেখতেই পাচ্ছেন এখানে উইন্ডো শেপ রয়েছে, এটাকে ব্যবহার করলেও হয় না করলেও হয়, জাস্ট আমি একটা এডিশনাল ব্যাকগ্রাউন্ডে ইন্টারেস্ট দেওয়ার জন্য ওটাকে ব্যবহার করেছি। কি লাইট হিসেবে আমি কোডেক্সের 100 ওয়াটের যে লাইট রয়েছে সেটাকে ব্যবহার করছি, এবং সাথে আমি একটা সফট বক্স ব্যবহার করছি 85mm গ্রিড দিয়ে, যাতে করে আমার ব্যাকগ্রাউন্ডে স্পিল না হয় লাইটের। এই পাশে যে লাইটটা ব্যবহার করছি এটা হলো উলানজের 40 ওয়াটের একটা লাইট, এটা কিন্তু রিচার্জেবল লাইট, তবে এটাকে আমি অ্যাডাপ্টার দিয়ে কানেক্ট করেছি, বিকজ এটা যাতে বন্ধ না হয়ে যায়, এই আর কি, সবসময় যাতে রেডি থাকি। ব্যাকগ্রাউন্ডটা খুবই সিম্পল, আমি রেখেছি ব্ল্যাক কালারের একটা এক্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে একটা আমি প্রপ হিসেবে লাইট রেখেছি, লাইটটা অবশ্য ফাংশনাল, আমি চাইলে কিন্তু এটাকে টার্ন অন করতে পারি। এবং এই পাশে আমি একটা ফেক প্ল্যান্ট রেখেছি, আর পেছনে আমার অ্যাকোস্টিক প্যানেল রয়েছে একটা, দ্যাটস ইট। সো এখানেই আমার এই স্টুডিওর সেট আপ শেষ। সো আপনার যদি এরকম স্মলার স্পেস হয়, স্মলার স্পেসেও কিন্তু আপনি সুন্দর একটা লুক নিয়ে আসতে পারবেন যদি একটু ক্রিয়েটিভলি আপনার কাজটা করেন। এখানে
আমি এমনভাবে জিনিসটা সাজিয়েছি যাতে করে আমি বসেই রেকর্ড শুরু করে দিতে পারি। সো অনেক সময় দেখা যায় এই সেট আপের ভয়ে রেকর্ডিং করা হয়ে ওঠে না, এই কারণে এরকম পার্মানেন্ট একটা সেট আপ আমি করে নিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।